একদম আমি ঠিক বলেছেন সম্রাটদা। আমি তন্ময়দার কাছে যাই। তন্ময়দা, এই যে বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্র আটকাচ্ছে, আমি একটা জিনিস বুঝতে পারি না, আমার কাছে খুব অবাক লাগে যে আপনারা দিনের পর দিন প্রতিনিধি দল পাঠাচ্ছেন, প্রতিনিধি দল এসে সার্চ করছে, বাড়ি বাড়ি ঘুরে দেখছে, আবাস থেকে শুরু করে 100 দিনের কাজ তারা স্ক্রুটিনি করছে। আমার খুব মনে পড়ে না যে রাজ্য তাদেরকে আটকাচ্ছে। কোথাও এরকম ছবি দেখা যায়নি যে রাজ্যের থেকে পুলিশ দিয়ে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। তারা বাড়ি বাড়ি গেছে, লোককে ডিরেক্ট ইন্টারোগেট করেছে, জিজ্ঞেস করেছে আপনি বাড়ি পেয়েছেন কিনা, এই সেই ইত্যাদি ইত্যাদি, ABCD অনেক কিছু ক্রাইটেরিয়া। তারপরেও এই ঘটনায় আপনারা বলছেন তৃণমূল দুর্নীতি করেছে, আমি মেনে নিলাম, কাটমানি খেয়েছে। কেন্দ্র কজনকে গ্রেপ্তার করেছে? পাঁচিল টোপকে, জীবন কৃষ্ণকে আপনারা গ্রেপ্তার করতে পারেন, ED CBI গ্রেপ্তার করতে পারে। 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে বড় মাপের একটা ফিগার গ্রেপ্তার করে ইডি বা সিবিআই সামনে সাবমিট করেছে রাজ্যের মানুষের কাছে। একটা উদাহরণ আমি জানি না, আমার কাছে জানা আছে, আমার নেই। আপনি জানতে পারেন, আপনি বলুন কেন করেনি কেন্দ্র এটা? আচ্ছা দেবাশিস, এইটা যদি বলতে হয় তাহলে প্রথমে আইনটা বুঝতে হবে। আমাদের দেশে মনরেগা যখন তৈরি হয়েছে তখন মনরেগা অ্যাক্টও তৈরি হয়েছে, আইন। সেই আইনে বলা হয় যে কেন্দ্র যে পয়সা পাঠাবে সেই পয়সার ইউটিলাইজেশন সার্টিফিকেট, মানে কিভাবে সেটা খরচ হলো সেটা কেন্দ্রকে জানাতে হবে। যদি কোনো রাজ্য সেটা জানাতে সমর্থ না হয় তাহলে কেন্দ্র পয়সা বন্ধ করতে পারে আইনতভাবে। এবার আমাদের রাজ্যে কি হয়েছে দেখুন, আপনি যেটা বললেন যে এই যে মনরেগাতে কেন্দ্রের টিম এসে 4টে ডিস্ট্রিক্টে ফাইন করেছিল, সেই ফাইন তৃণমূল আমার আপনার পয়সা দিয়ে শোধ করেছে, এবং তারা কিন্তু সেখানে করে যায়নি যে আমাদের অন্যায়ভাবে ফাইন করা হয়েছে বলেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যদি 200 জন যদি দুর্নীতি করে থাকে মনরেগাতে তাহলে এত লক্ষ মানুষের পয়সা বন্ধ হয়ে যাবে। তাহলে ঘুরে তিনি স্বীকার করছেন যে মনরেগাতে দুর্নীতি হয়েছে। আর এবার দেখুন, আপনি আজকে পর্যন্ত আপনি দেখেছেন যে পশ্চিমবঙ্গের এই সরকার সেই দুর্নীতির জন্য একজনকেও অ্যারেস্ট করেছে? আচ্ছা, আপনি এই যে সম্রাট বলছেন ইউপির কথা বা অন্য রাজ্যের কথা, দেখুন যে কোনো রাজ্যে দুর্নীতি হতে পারে। আমার মনে হয় আমি একটা কথা বলি, আমি সমস্ত প্যানেল গেস্টকে একটা জিনিস আমি স্বনির্বন্ধ অনুরোধ করছি। আমাকে অনেক মানুষ তারা মেল করেছেন বা ফোনে বলেছেন যে আপনারা না অন্যান্য রাজ্য নিয়ে কম্পারেটিভ আলোচনায় না গিয়ে বরঞ্চ এই রাজ্যের ভালো মন্দ নিয়ে আলোচনা করলে বেটার। না, এইটা এই জন্য এইটা এই জন্য আসছে দেবাশিস, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য দেখুন, গুজরাটে 71 কোটি টাকা মনরেগার একটা দুর্নীতি হয়েছে, বেরিয়েছে এই 3-4 মাস আগে। সেখানে গুজরাটের মন্ত্রী 2 জন ছেলে তার মধ্যে ইনভলভ আছে এবং তারা জেলে আছে। শুধু তাই নয়, আরো সরকারি আধিকারিক সেই সম্রাট যেটা বলছে সেই একই রকমের অভিযোগ যে ভুয়ো জব কার্ড, কাজ করা হয়নি অথচ দেখানো হয়েছে কাজ হয়েছে, পয়সা তুলে নেওয়া হয়েছে, এই করে 11 জন জেলে আছে। তাহলে পার্থক্যটা এইটাই। আজকে যদি কেন্দ্র যদি গুজরাটকে পয়সা পাঠায় তাহলে কি আপনি বলবেন কেন্দ্র অন্যায় করছে? একদম তাই। ঠিক, আমি সেইটা আমি বলার চেষ্টা করছি যে আমাদের রাজ্যে দুর্নীতি হলে তার কোনো ব্যবস্থা নেওয়া হয় না, কারণ এই তৃণমূল সেই দুর্নীতিগুলো করে, পয়সার ভাগগুলো নেয়, তারা কোনো ব্যবস্থা নেয় না। অন্য রাজ্যে সেগুলো হয় না। আচ্ছা, দুর্নীতির ভাগ তৃণমূল নেয়, কোনো ব্যবস্থা নেয় না, দলকে টাকা দিতে হয়, আর সেই টাকায় ফুলে ফেপে ওঠে সবাই। এই আজকে যেমন জীবন কৃষ্ণ স্যার গ্রেপ্তারির পর তন্ময়দাদের নেতা, আমার আপনার বিরোধী দলনেতা, তিনি একটা বড় পোস্টারে অনেকের ছবি দিয়ে বলেছেন, সাংবাদিক সম্মেলন করছিলেন, আমার কাছে আসলো সেই ছবিটা, দেখছিলাম যে এরা জড়িত রয়েছে। আমার কথা হচ্ছে চন্দনদার কাছে যখন এরপর